রায়হান ভাইয়াকে আজকে আপেল থেরাপি দিব। তো আপেল থেরাপিটা কি, কেন দিচ্ছি সেটা তোমরা পরেই জানতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপেল থেরাপিটা কি সেটা আমি তোমাদেরকে প্রথমে বলতেছি। আপেল থেরাপিটা হচ্ছে ভাইয়ার পিত্তথলি পাথর হয়েছিল, তো ডক্টর বলেছিল যে ওনাকে অপারেশন করার জন্য, কিন্তু যেহেতু ভাইয়ার বয়স কম তাই আমরা চাচ্ছি না ভাইয়াকে অপারেশন করাতে। অপারেশন না করিয়ে আমরা চাচ্ছি যে ভাইয়ার পাথরটাকে গলায় ফেলার জন্য। তো অনলাইনে খুঁজতে খুঁজতে আমরা একজন ডক্টরকে পেয়েছি, আর ওনার সাজেশনে আমরা আপেল থেরাপি দিচ্ছি ভাইয়াকে। তো প্রথম 3 দিন আমি ভাইয়াকে যেটা খেতে দিয়েছিলাম, প্রথম 3 দিন ভাইয়া ভুসি 1 গ্লাস আর গ্রিন টি 1 গ্লাস খেতে পারবে। সকালের নাস্তা হিসেবে শুধু এটাই খাবে। তো ভাইয়ার জন্য আমি দুপুরবেলা খাবার রেডি করেছি। এখানে আমি সালাদ সবজি নিয়েছি, কারণ ভাইয়া ভাত খেতে পারবে না, শুধু সবজি খেয়ে থাকতে হবে প্রথম 3 দিন। পরের দিনও আমি ভাইয়ার জন্য খাবার রেডি করেছি, যা যা রান্না করেছি সবকিছু থেকে একটু একটু নিয়েছি। তো 3 দিন ধরে ভাইয়া শুধু সবজিই খেয়েছে। ভাইয়া তো প্রথম 3 দিন কমপ্লিট করে ফেলেছে, আর পরের 3 দিন যেটা শুধু আপেল খেয়ে থাকতে হবে। এই তো আমি ভাইয়াকে এখানে আপেল কেটে দিয়েছি, এখন থেকে তো শুধু ভাইয়াকে আপেলই খেতে হবে। ভাইয়া তো আপেল খেতে খেতে একদম অবস্থা খারাপ, তার জন্য আমি ভাবলাম একটু আপেলের জুস করে দিই যেন খেতে ভালো লাগে। এখন জুস করতে গিয়ে দেখি যে একদম ফালুদা হয়ে গিয়েছে, তো আমি আপেল দিয়েছি আর তার উপর আবার আপেল কয়েকটা কেটে দিয়েছি যেন দেখতে ভালো দেখায় আর খেতেও ভালো লাগে। ভাইয়া তো প্রথমে ভেবেছিল যে আমি ভাইয়ার জন্য ফালুদা করে নিয়ে এসেছি, কিন্তু না, দুটাই আপেল, শুধু আপেল খেয়ে থাকতে হবে। তো 6 দিন ভাইয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছে। তো 6 দিনের মাথায় ভাইয়াকে যেটা খেতে হবে সেটাই আমরা এখন রেডি করতেছি। তো বড় একটা মগ নিয়েছি, আর মগের ভিতর আমরা লেবুর রস নিয়েছি, তার সাথে ভিনেগার দিচ্ছি, আর এই যে এখানে অলিভ অয়েল দিচ্ছি। সব কিছু দিয়ে একদম 1 মগ বানাচ্ছি, যেটা 6 ঘন্টা আগে বানিয়ে রাখতে হবে। তো ভাইয়া রাতের 8টা করে খাবে, তার জন্য আজহারুল এটা বিকেলে বানিয়ে রাখতেছিল, আর রাতের 8টা করে ভাইয়াকে এটা খেতে হবে। এটা খেতে খুবই জঘন্য, জানি অনেক কষ্ট হবে খেতে, তবুও খেতে হবে। তারপর এই তো ভাইয়ার জন্য এটা নিয়ে এসেছি খাওয়ার জন্য 1 মগ একদম। তো ভাইয়া কিন্তু খেতে চাচ্ছে না, একটু খাচ্ছে, দেখছে এটা কেমন, এটা এমন কেন, অনেক কিছু বলতেছিল, অনেক বোঝায় বাজায়। ভাইয়া একটু একটু করে অনেক টাইম ধরে এটা খেয়েছে। ভাইয়ার অনেক বেশি কষ্ট হয়েছে। তো ভাইয়ার পাথরটা গলেছে কিনা সেটা দেখতে হলে ভাইয়াকে আলট্রা করানো লাগবে। এখনো আমরা আলট্রা করাইনি, তো আলট্রা করালে জানা যাবে আর কি আসলে পাথরটা গলেছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।